দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে ভারত থেকে আনা নতুন প্রজন্মের ১৯টি লিংক হফম্যান বুশ LHB কোচ। ১২ আগস্ট ভারতের কাপুরথালার রেল কোচ কারখানা থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য তৈরি প্রথম রেকটি কারখানা ছাড়ার কথা রয়েছে। বাংলাদেশ রেলওয়ের চাহিদা ও পরিচালন ব্যবস্থা বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচ তৈরি করা হয়েছে। প্রথম রেকে থাকবে ৩টি শীতাতপ নিয়ন্ত্রিত শয্যাযান, ৩টি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ, ১১টি সাধারণ চেয়ার কোচ ও ২টি বিদ্যুৎ সরবরাহকারী কোচ। এসব কোচ ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের চুক্তির অংশ। ২০২৪ সালে ভারতীয় প্রতিষ্ঠান রাইটসের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে চুক্তিটি করে। এর মূল্য প্রায় ৯১৫ কোটি ভারতীয় রুপি। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে পুরো চালান সরবরাহের লক্ষ্য রয়েছে। কাপুরথালার কারখানায় মোট ৭ ধরনের কোচ তৈরি করা হচ্ছে। প্রথম রেকটি দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে পরীক্ষা ও কারিগরি যাচাই শেষে এগুলো যাত্রীবাহী ট্রেনে যুক্ত করা হবে। নতুন কোচে স্টেইনলেস স্টিলের হাতল ও পাদানি, হেলানো যায় এমন আসন, আংশিক খোলা যায় এমন জানালা, সিসিটিভি ও যাত্রী সতর্কীকরণ ব্যবস্থা থাকবে। পাশাপাশি শিশু পরিচর্যার জন্য আলাদা কক্ষ ও নামাজের কক্ষও রাখা হয়েছে। বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় কোচের ছাদ শক্তিশালী করা হয়েছে, যাতে ট্রেনের ছাদে ওঠার ঝুঁকি কমে। সংঘর্ষের নিরাপত্তা বাড়াতে ইউরোপীয় মান EN 15227 অনুসরণ করা হয়েছে। বৈদ্যুতিক ব্যবস্থা ৪১৫ ভোল্টে পরিচালনার উপযোগী করে তৈরি করা হয়েছে, যেখানে ভারতীয় রেলের প্রচলিত কোচে সাধারণত ৭৫০ ভোল্ট ব্যবহৃত হয়। নতুন কোচগুলো কোন ট্রেনে যুক্ত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। নতুন আন্তনগর ট্রেন চালু হবে নাকি পুরনো ট্রেনের কোচ পরিবর্তন করা হবে সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। নাবিলা রহিম, সময়ের আলো।